আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু বিষয় আপনাদেরকে শেখাবো যা আপনাদের অনেক 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 কাজে আসবে। বিশেষ করে যারা সাবলেট বাসায় থাকেন, গ্যাস অনেক সময় দেখা যায় যে গ্যাসের লাইন থাকে না, তখন হঠাৎ কি করবেন আপনারা? কিছু তো অন্তত খাইয়ে বাঁচতে হবে। তো আমি প্রথমে পাস্তা রাখছি, তারপরে কিন্তু ভাত তেলে দিয়েছি। তারপর কিন্তু আমি কিছু নাস্তাও বানিয়ে নিয়েছি, কারণ আজকে সারাদিন কিন্তু গ্যাস থাকবে না, যার কারণে আমি যা করলাম এই 3টা খাবার বানিয়ে নিয়েছি। সারাদিন আমার এগুলো দিয়ে চলবে, আমরা 2টা মানুষ। তো আমার পিঠেগুলো যে এতটা ক্রিস্পি হয়েছিল আর এতটা খাইতে মজা এবং সুস্বাদু হয়েছিল তা বলার বাহিরে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গ্যাস ছিল। তো আমি পাস্তাটাকে একটু গরম করে নেওয়ার পর ভেবেছিলাম পাস্তাটাকে তেলে দেবো, এই সময় কিন্তু ভেজে নেব। এই সময় কিন্তু দেখি গ্যাস নেই, তখন কি আর করব, অনেক বুদ্ধি বের করে ভাবলাম যে না, এটাকে আমার রান্না করে তো খাইতেই হবে। তো আমি ছাদের উপর আসলাম, এসে 3টা ইট এখানে দিয়ে গিয়েছি যে এটাতে রেঁধে নেব। তো আপনারা ভাবেন যে যাদের বাসায়, আমি তো বললাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। অনেক অনেক আমি এই ভিডিওর লাস্টে এমন একটা আপনাদের সবার জন্য উপকারী হবে। শুধু যে এরকম আপনারা অনেকেই ভাববেন যে আমাদের বাসায় সিঁড়ি এরকম নয়, আমাদের বাসায় সিঁড়িতে মালিক রাখতে দেবে না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা সুন্দর একটা টিপস দিব। অবশ্যই তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো আমি এখানে কিন্তু রান্না করতেছি লাকড়ি না, এখানে আমি প্রথমে রান্নাটা আমি করলাম এখানে হচ্ছে কাপড় দিয়ে, পরে আমি লাকড়ির ব্যবস্থা করেছি। যাই হোক, আমি এখানে কাপড় দিয়ে, তো আপনাদের বাসায় যাদের বেশি পুরাতন কাপড় আছে তারা কিন্তু কাপড় দিয়েও রেঁধে নিতে পারবেন। তো আমি প্রথমে এই পাস্তাটা কাপড় দিয়ে রেঁধে নিয়েছি, তারপরে কিন্তু আমি দেখুন লাকড়ির ব্যবস্থা করেছি। এখন আমি ভাত তেলে দিলাম হচ্ছে আমি দেখুন একটা বাঁশখড়ি দিয়ে, লাকড়ি দিয়ে। তো আমি এখানে ভাতটাও কিন্তু তেলানি দিয়ে নিয়েছি এই একই পদ্ধতিতে। তা আপনারা অনেকেরই বাসায় হয়তো লাকড়ি পাবেন না, যেহেতু সাবলেট থাকেন, হয়তো শহরে থাকার কারণে লাকড়ি পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাপড় দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবং যারা ভাবেন যে আমাদের বাসায় তো সিঁড়ি এরকম না আপু, আমাদের বাসায় সিঁড়ি অনেক জাঁকজমকপূর্ণ, তো আমরা কীভাবে রাঁধবো, তাদের জন্যও কিন্তু ভিডিওর শেষে একটা ভিডিও আমি করে রেখেছি, ওই পদ্ধতিতেও কিন্তু রাঁধতে পারেন। যার কারণে আমি তো প্রথমে বললাম ভিডিওটা যদি কাটে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে দেখুন ভাত তেলে দিলাম, এই ভাত তেলের দাও আমরা খেয়ে নেব, কি আর করার, কিচ্ছু করার নেই, কষ্ট করে হলেও রাঁধতে হবে। আমি তো চুলার সামনে বসে থাকতে পারতেছি না। আবার আমার পাশের রুমের ভাবি কিন্তু উনি 3তলা থেকে আসছে, আমি 4তলায় থাকি, তো আমার এখান থেকে একটু সুবিধা হয়েছে, উনি 3তলা থেকে কিন্তু রান্না করতে আসছে। তো আমার একটু কষ্টই হচ্ছে চুলাতে বসে থাকে, এরকম আগুনের কাছে বসে থাকতে, কারণ আমরা চুলাতে রান্নাবান্না ছোটো থেকেই করিনি, গ্যাসে রান্না করে আজ পর্যন্ত আসছি। জাস্ট আজকে সেজন্য চুলার সামনে বসে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার মুখ হাত পা জ্বলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার কষ্ট করে হলেও আমাকে রাঁধতে হবে। তো আমি এখানে লাস্ট পর্যায়ে দেখুন কিছু পিঠে ভেজে নিচ্ছি, কেননা আমি রান্না করতে পারতেছি না। ওরা তো অনেকে ভাত রান্না করছে, তরকারি রান্না করতেছে, কিন্তু আমি কেন জানি চুলার সামনে বসে থাকতে পারতেছি না, মনে হচ্ছে অনেক আগুন আসতেছে এমন লাগতেছে। তো যাই হোক, আমি পিঠেটাকে তুলে নিলাম। নেওয়ার পর আমি এখন যা দেখাবো আপনাদেরকে, লাস্টের ভিডিওটা দেখাবো, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করুন। উফ, দেখুন আর আর একবার আমি পিঠাটাকে ভেজে নেবো, 2বারে দিয়ে শেষ করতে হয়েছে। তো আমি যে পিঠাটা বানাইছি এখানে আমি তালের বড়া বানাইছি আর কি, যা বলতে 2টা ডিম দিয়েছি, তালের রস দিয়েছি এবং আটা দিয়েছি, তার সঙ্গে চিনি দিয়ে এটাকে কিন্তু আমি একটা বড়া ভেজে নিয়েছি। আর এটা খাইতে আপনাদেরকে কি বলবো, আমি খাইতে নিয়ে যাচ্ছে দেখুন, এটা খাইতে যে এতটা সুস্বাদু হয়েছিল অবশ্য দেখেই বুঝতে পারছেন, এটা যতটা নরম ততটাই সল্ট হয়েছে, কি বলবো, তুলতুলে হয়েছে নরম। তো যে পদ্ধতিটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এটা। আপনাদের বাসায় অবশ্যই আপনারা মার গলান এরকম একটা ঠেঙ্গা আপনাদের বাসায় অবশ্যই সবার বাসায় আছে, যারা শহরে থাকেন তারা কি করবে, ঠেঙ্গার নিচে 2টা ইট দিবেন। ইট না দিলে কিন্তু একটু বেশি চাপা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগুনটা কিন্তু বেশি গায়ে লাগবে না, পাতিলের গায়ে লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা 2টা নিচে ইট দিয়ে দিবেন, এরপর কিন্তু আপনারা কাপড়ে ম্যাচ ঠুকে দিয়ে কিন্তু এরকম করে রান্নাবান্না করে নিতে পারেন। তা আমার এই রান্নাটা কিন্তু আমি ম্যাচ ঠুকিয়ে কাপড় দিয়ে করে নিয়েছি। তো আমি সেদিন রাঁধছিলাম ডাল, তো আমার কেন জানি মনে হলো এরকম করে অত কাপড় কই পাবো, সেজন্য আমি সামনের পদ্ধতিটা বের করেছি যে আমি ছাদে গিয়ে এভাবে রান্না করব। তো আপনাদের বাসায় যাদের কাপড় বেশি আছে তারা কিন্তু এইভাবেও রান্না করে নিতে পারেন, হালকা কিছু রান্নাবান্না করে খাইতে পারেন আর কি। যেদিন ভাবেন যে হঠাৎই দেখতেছেন যে নাই গ্যাস, আমাদেরকে রান্না করে খাইতেই হবে, নইলে আমরা কি খাবো, সারাদিন না খেয়ে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন।
তো সত্যি খুব উপকারী একটা ভিডিও। আমিও প্রথমে জানতাম না যে এভাবে রান্না করা যায়, পরে আমি অনেক বুদ্ধি করে ভাবলাম যে দেখি একবার ট্রাই করে হয় কি না, কিন্তু আমি সত্যি এভাবে রান্না করে আমি অনেকটাই সফল হয়েছি। আমি রান্না করার বিষয়টা বুঝতে পেরেছি, আমার খুবই ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে যে যাই হোক আমি রান্না করে খাইতে পারছি। বাইরে থেকে রান্না, অনেক সময় বাইরে থেকে কি হয় আমরা খাবার কিনে নিয়ে এসেও খাইতে পারি না, যখন গ্যাস থাকে না তখন কিন্তু বাইরের খাবার অত্যন্ত দাম বেড়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকে ছিল এই আমার ভিডিও। আল্লাহ হাফেজ।